চাকরি ফেরতের দাবিতে নাছোড় আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। এর মধ্যেই শুক্রবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আন্দোলনের ঝাঁঝ আরো বাড়িয়েছেন চাকরিহারারা। এই প্রেক্ষাপটেই শুক্রবার চাকরিহারা শিক্ষকদের একাংশের এক প্রতিনিধি দল যায় প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেখানে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে কথা বলেন। জানা যায়, বৃহস্পতিবার পরীক্ষা নিয়ে এসএসসি তরফে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ নিয়ে সরব হন বিজেপি সাংসদ। তার দাবি, যোগ্য চাকরিহারাদের পরীক্ষা 2016 নিয়ম অনুযায়ী হওয়া উচিত। অন্য নতুন যারা তাদের পরীক্ষা 2025-এর রুল অনুযায়ী হোক, নতুন যারা হবে পরীক্ষা দেবে। এই 2016 যেহেতু পরীক্ষাটা বাতিল হয়েছে, তাদের পরীক্ষা 2016 যে রুল অনুযায়ী হয়েছিল সেই রুল অনুযায়ী হওয়া উচিত। তার মতে, এই নয়া নিয়মের ফলে যারা কোনোদিন শিক্ষকতা করেননি তারা বৈষম্যের শিকার হবেন। যদি দুজনকে মিশিয়ে দেওয়া হয়, যে অলরেডি শিক্ষক ছিলেন 4 বছর বা 5 বছর আর একদিনও শিক্ষকতা করেননি, এই দুটো দলকে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে যারা একদিনও শিক্ষকতা করেননি তারা বঞ্চিত হচ্ছেন, 10 মার্কস থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন এবং তারা ওই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন। সুতরাং এই রুলটা ঠিক রুল হয়নি। একই সুর চাকরিহারা শিক্ষকদের গলায়। তাদের প্রশ্ন, একই চাকরির জন্য দুবার কেন পরীক্ষা দেব? 10 বছর পরে একই চাকরির জন্য কেন দুবার পরীক্ষা দিতে যাব? একই চাকরির জন্য কেন দুবার পরীক্ষা দিতে যাব? আমাদের প্রশ্ন সেটা। তাহলে পরীক্ষা আমাদের জন্য বিকল্প নয়। তবুও যদি সুপ্রিম কোর্ট থেকেও আমাদের শেষ পর্যন্ত পরীক্ষা দিতেই হয়, তাহলে অবশ্যই 2016 সালের যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়েই পরীক্ষা করা। যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, যেই ভ্যাকেন্সি তখন ডিক্লেয়ার্ড ছিল তার উপরেই পরীক্ষা নিতে হবে এবং তারা যারা পার্টিসিপেট করেছে তাদেরকে নতুন করে পরীক্ষা নিতে হবে। তাহলে আমরা যদিও পরীক্ষা নেওয়ার পক্ষপাতী নয়, পরীক্ষা দেওয়ার পক্ষপাতী কেন একই চাকরিতে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না? কেন আমাদের যেখানে আমাদের যারা আমরা যোগ্য, প্রায় 19,000, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো সিবিআই আমাদের বিরুদ্ধে কোনো ত্রুটি আনতে পারেনি, তাহলে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে রাজি নই। সেই সঙ্গে তাদের দাবি, আইনি পরামর্শ নিতেই তারা প্রাক্তন বিচারপতির দ্বারস্থ হয়েছেন। রাজনীতি করতে আসেনি, আমরা শিক্ষকতা করতে এসেছি। আমরা সমাজের শিক্ষার মেরুদণ্ড যে ভেঙে যাচ্ছে, দরকার আমাদের যদি শিক্ষার দিকে ত্রুটি থাকে আমাদের দিকেও আপনারা সেই পরামর্শ দিন, সেই গাইডলাইন করুন যে আমরা আবার কীভাবে আরও শিক্ষাকে উন্নত করতে পারি। সেই আমরা শিক্ষা দেওয়ার সেই পারমিশনটা ফিরে পেতে চাইছি, যে আমরা আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো অ্যালিগেশন নেই, কোনো অভিযোগ নেই, আমাদের আবার পুনর্বহাল করুন। সে রাজ্য সরকার সহযোগিতা করুক, সুপ্রিম কোর্টও তার এই রায় বিবেচনা করুক। সেই সপক্ষে আমরা মহামান্য তিনি প্রাক্তন বিচারপতি তার পরামর্শ নিতে এসেছে। সব মিলিয়ে হকের চাকরি ফেরত পাওয়ার দাবি থেকে তারা যে একচুলও সরছেন না, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আর এই লক্ষ্যে যে তারা আন্দোলনও জারি রাখবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এমনটাই মত শিক্ষা মহলের। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।